আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বন্দে ভারতে চেপে যাব হলো কোচবিহার থেকে গৌহাটি পর্যন্ত। তো সেই জার্নিটা তোমাদের সবাইকে দেখাবো, কেমন এই জার্নির এক্সপিরিয়েন্স, এটা আমার প্রথম বন্দে ভারতের অভিজ্ঞতা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। কথা বেশি না বলে চলো জার্নিটা শুরু করা যাক। দেখো, একদম নির্দিষ্ট সময় এখন 7:30 বাজে। বন্দে ভারত কিন্তু নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে গেল। তো চলো আমরা আমাদের কোচ খুঁজে নিয়ে উঠি, তারপর তোমাদেরকে ডিটেলসে বলবো। এইটাতেই 7 না? এটাতেই 7 আছে। ঠিকো অবশেষে শুরু হয়ে গেল আমাদের গৌহাটির উদ্দেশ্যে যাত্রা। তো চলো সামনে কি কি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ওঠার 5 মিনিটের মধ্যেই প্রথমে দিয়ে গেল হচ্ছে চায়ের যে কিট, যেটা চায়ের কিট, গরম জল আর হচ্ছে একটা করে কুকিজ। তো চলো চাটা বানিয়ে খাই আগে। দেখো, ট্রেনটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আছে এই যে, আর সিটগুলো দেখো, এটা তো বললামই যে খাওয়ার জায়গা এটা। আর দেখো সুন্দর আর রাখার জায়গা আছে, পা রাখার জায়গা, বোতল রাখার জায়গা আছে। এই যে সুইচটা দিয়ে সিট অ্যাডজাস্ট করানো যায়, অর্থাৎ হেলানো যায়। এই হলো ট্রেন। দেখো এইখানে একটা সুন্দর আছে লাইট। দেখো টিফিন চলে আসলো, তো ব্রেকফাস্ট যেটা আর কি, ব্রেকফাস্টটা এবার করে নিব। চলো ব্রেকফাস্টটা একবার দেখে নিই। নন ভেজ ব্রেকফাস্ট যেটা আছে, এখানে আছে ব্রেড, একটা চায়ের প্যাকেট, জল দিবে নিশ্চয়ই পরে। এখানে আছে অমলেট, বাটার, জ্যাম, সস, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, আর এখানে আছে হচ্ছে ভেজ। এইগুলো নন ভেজটা। আর এখানে সবই এক আছে, এখানে আছে কাটলেট আর চপ, আর বাকি সব একই আছে। দেখো চায়ের টেস্টটা মোটামুটি, আর বাকি খাবারগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, চলে আর কি, ঠিকই আছে। এই যে খাবার খাচ্ছে, দিকে মোটামুটি ভালোই। ক্লিনিং হচ্ছে সামনে। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং এগুলোকে ফটাফট ক্লিন করেও নিয়ে যাচ্ছে। চলো এবার দেখে আসি বন্দে ভারতের বাথরুমটা আসলে ঠিক কীরকম। দেখো চলে আসলাম বন্দে ভারতের বাথরুমের ভিতরে। তো চলো তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে নিই। এই যে দেখো, এই সব কিছুই রয়েছে। এটা হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ, হাত শুকানোর যন্ত্র, এই ফ্ল্যাশ। দেখো এই হচ্ছে বাথরুমের পরিস্থিতি। বাথরুম কিন্তু যথেষ্টই ভালো, যদি এখন একটু ভেজা ভেজা আছে। দেখো ট্রেনের স্ক্রিনে আমরা যে স্পিডটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 108।
এবার চলে আসি আমাদের মোবাইলে। দেখো এখানেও কিন্তু 108, 107 এই ধরনের স্পিড কিন্তু শো করছে। বন্দে ভারতের যে হাই স্পিড আমি দেখেছি সেটা হলো 110 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলো, আমাদের জার্নি বেশি বাকি নেই। বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই কিন্তু বলে দিচ্ছে যে আমরা গৌহাটির কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো বাকি জার্নিটুক এনজয় করি। হঠাৎ করেই আমাদের প্ল্যানে একটু চেঞ্জ চলে এসেছে। আমরা ঠিক করেছি যে গৌহাটির পরিবর্তে কামাখ্যায় নামবো এবং মায়ের দর্শন করে তারপরই শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো বন্দে ভারতের জার্নি শেষ করে আমরা এখন কামাখ্যা স্টেশনে নেমে গেলাম। তো এরপরে তোমাদের কাছে নিয়ে আসবো শিলংয়ের বিভিন্ন ঘোরার ভিডিওগুলো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।